প্রথম প্রশ্নের যে উত্তর, ফিনল্যান্ডে কাজের ভিসায় আসা যায় কিনা? হ্যাঁ, অবশ্যই কাজের ভিসায় বা ওয়ার্ক পারমিটে আপনারা ফিনল্যান্ডে আসতে পারবেন। মানে বাংলাদেশ থেকে আসে। তার ভিতরে প্রথমে হচ্ছে রেস্টুরেন্টে শেফ বা রেস্টুরেন্টে কুক। তো অনেক রেস্টুরেন্ট আছে যেগুলো আসলে বাংলাদেশিরা মালিক, তো ওই ধরনের রেস্টুরেন্টগুলোতে পৃথিবীর নরমালি আপনারা আসতে অন্যতম পারবেন। একটি সুন্দর কান্ট্রি হচ্ছে ফিনল্যান্ড। আমরা অনেকেই ফিনল্যান্ডে ওয়ার্ক কন্ট্রাক্টের জন্য অ্যাপ্লাই করতে চাই, কিংবা অনেকেই আমরা মনে করি যে ফিনল্যান্ডে ওয়ার্ক পারমিট নিয়ে যাওয়া যায় কি না। আসলে ফিনল্যান্ডে ওয়ার্ক পারমিট নিয়ে যাওয়ার জন্য আপনাকে বৈধ একটি ওয়ার্ক কন্ট্রাক্ট ম্যানেজ করতে হবে। দেন একটি বৈধ ওয়ার্ক কন্ট্রাক্ট কীভাবে আপনি ম্যানেজ করবেন, ঠিক সেই প্রসিডিওর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের এই কয়েক মিনিটের ভিডিও আপনার জীবনের মূল পরিবর্তন করে দিতে সক্ষম হতে পারে। ফিনল্যান্ড ইউরোপীয় ইউনিয়নের খুবই ধনী একটা রাষ্ট্র। এই রাষ্ট্রে প্রতি মাসে একজন অদক্ষ কর্মীরও স্যালারি প্রায় 4 লক্ষ টাকার আশেপাশে থাকে। আপনি যদি কোনো দালাল বা দালালি প্রতিষ্ঠান ছাড়া ইউরোপীয় ইউনিয়নের এই দেশটিতে অ্যাপ্লাই করতে চান, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। ফিনল্যান্ড গভর্নমেন্টের খসড়া নীতিমালা অনুযায়ী তারা 2025-26 অর্থ বছরের মধ্যে প্রায় 27,000 ওয়ার্কার নিতে চাচ্ছে পুরো ওয়ার্ল্ড থেকে। সবচেয়ে খুশির ব্যাপার হচ্ছে ফরেস্ট্রি, এগ্রিকালচার, এমনকি ট্যুরিজম সেক্টরে ওয়ার্কার তারা রিক্রুট করবে। এর মানে হচ্ছে তারা কৃষিখাত এবং বন বিভাগে লোক চাচ্ছে। তাছাড়া ট্যুরিজম সেক্টরে তারা লোক চাচ্ছে। ট্যুরিজম সেক্টর হচ্ছে আপনার হোটেল ইন্ডাস্ট্রি, অর্থাৎ হোটেলে কিংবা ইন্ডাস্ট্রিতে তারা লোক চাচ্ছে। এই তিনটি সেক্টরের মধ্যে আপনি যদি এগ্রিকালচার সেক্টর অর্থাৎ কৃষি সেক্টরে অ্যাপ্লাই করেন, এক্ষেত্রে আপনার আইএলটিএস কিংবা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার প্রয়োজন নেই। এই দেশের বাংলাদেশ থেকে ভিসা সাকসেস রেট হচ্ছে প্রায় 95%। এটা ওয়ার্ক পারমিট এমনকি স্টুডেন্ট ভিসার ক্ষেত্রেও। তাই আপনি চাইলে কিন্তু আপনার বাচ্চা এবং ওয়াইফকে ডিপেন্ডেন্ট হিসাবে নিতে পারবেন। এই দেশের ভিসা অ্যাপ্লিকেশন ফি প্রায় 37,000 টাকা, মাত্র 37,000 টাকা বাংলা টাকায়। ইউরোপিয়ান এই সেনজেনভুক্ত দেশটিতে আপনি 5 বছরের মধ্যে রেসিডেন্সিপ পারমিটের জন্য আবেদন করতে পারবেন। এমনকি আপনি ওখানে স্থায়ীভাবে বসবাস করার সুযোগ পাবেন। কৃষিকাজের যেই কাজগুলো আপনি জানলে মূলত আপনি এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন, অর্থাৎ বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতে পারবেন, সেই কাজগুলো হচ্ছে ব্যারিজ অ্যান্ড স্ট্রবেরি ফার্ম, অর্থাৎ ফল পাড়া এবং প্যাকেজিংয়ের কাজ। সেক্ষেত্রে আপনারা বিভিন্ন স্ট্রবেরির বাগানে কাজ করতে পারবেন। এর বাহিরে রয়েছে ক্যাটেল ফার্মিং এবং পোলট্রি ফার্মিং, অর্থাৎ আপনারা যারা গরুর খামারে কাজ করতে চাচ্ছেন কিংবা গরুর খামারে কাজ করার অভিজ্ঞতা রয়েছে, আপনারা চাইলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া আপনারা যারা ফসল বপন এবং বীজ রোপণের কাজ জানেন, আপনারাও অ্যাপ্লাই করতে পারবেন। এক কথায় এগ্রিকালচার সেক্টরে যে টাইপের কাজগুলো রয়েছে সেইগুলোতে আপনারা চাইলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। প্রশ্ন আসতে পারে যে এগ্রিকালচার সেক্টরে কেন এত ভ্যাকেন্সি বা শূন্যপদ? কারণ হচ্ছে তাদের দেশের লোক কিংবা ইউরোপীয় ইউনিয়নের ভিতরে যে লোকগুলো আছে যারা কাজ করে, ওয়ার্কার রয়েছে, তারা মূলত এই টাইপের কাজগুলো খুবই কম করে। সবকিছুর পরিশেষে হচ্ছে কৃষিকাজে আপনার দক্ষতা থাকলে আপনি অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন ফিনল্যান্ডে। আর আমরা অবশ্যই কৃষি প্রধান একটি দেশ, আমাদের অবশ্যই প্রপার নলেজ রয়েছে কৃষিখাতের উপর, অবশ্যই আমরা অ্যাপ্লাই করতে পারি। সব কিছু ঠিকঠাক থাকলে এগ্রিকালচারের ভিসা মাত্র 7 দিনে পাওয়া যায়। এটা সবচেয়ে 7 দিনের মধ্যে কীভাবে আপনারা প্রসেসিং করবেন সেই প্রসিডিওরগুলোই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে A to Z দেখাতে চলেছি। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আপনাদের বয়স সীমা 48-এর মধ্যে হলেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, তবে 18-এর উপরে হতে হবে। আবেদন করার জন্য আপনাকে চলে আসতে হবে ফিনল্যান্ডের একটি অফিসিয়াল জব সাইটে। এটি হচ্ছে ফিনল্যান্ডের একটি অফিসিয়াল জব সাইট। এই জব সাইটে এসে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এটা ফিনল্যান্ডের ভাষায় লিখে আছে, আপনি একটু ফিনল্যান্ডের ভাষাটাকে ট্রান্সলেট করতে হবে, কারণ হচ্ছে ফিনল্যান্ডের ভাষা হয়তো বুঝবেন না। এখান থেকে ট্রান্সলেটে প্রেস করে আপনি এখান থেকে মূলত ইংরেজি করে নিলেন। এখান থেকে আপনাকে ওয়ার্ক কন্ট্রাক্ট অর্থাৎ ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে হবে। এখানে বিভিন্ন টাইপের জব আছে। আপনি যে জবে অ্যাপ্লাই করবেন সেই জবটা খুঁজে বাহির করে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আমরা যেহেতু এগ্রিকালচারে অ্যাপ্লাই করবো, আমরা এখান থেকে এগ্রিকালচারটা একটু সার্চ করতে পারি। আপনি চাইলে এগ্রিকালচার লিখে সার্চ করতে পারেন। এখানে আমি এগ্রিকালচার লিখে আপনাদেরকে ওখানে সার্চ করে আমি দেখাচ্ছি সব কিছু খুব ভালোভাবেই। সো এখান থেকে আমরা জাস্ট এখানে এগ্রিকালচার অ্যান্ড দেন এটা হচ্ছে সার্চ বার, আমরা সার্চ বারে প্রেস করলাম। একটু মূলত ফিনল্যান্ডের ভাষায় লেখা, এই জন্য একটু বুঝতে অসুবিধা হচ্ছে। এটাকে ইংরেজিতে আবারও ট্রান্সলেট করতে হবে। ওই ইংরেজি টি ডট থেকে প্রেস করে আপনি ইংরেজিতে ট্রান্সলেট করে নিলে সব লেখা আসলে ইংরেজিতে হয়ে যাবে। দেখুন এখান থেকে আমি আবারও ট্রান্সলেটে প্রেস করতে হচ্ছে, কারণ হচ্ছে বারবার ট্রান্সলেটে প্রেস করতে হবে, কারণ এটা ফিনল্যান্ডের ভাষায় ওয়েবসাইটটা ডেভেলপ করা। অ্যান্ড দেন এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন জব ভ্যাকেন্সি কিংবা জব কতটা জব আছে। 115টা জব এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে। এটা কমতেও পারে বাড়তেও পারে, 4টা পেজে আছে, আপনি চাইলে এখান থেকে একটু দেখে নিতে পারেন। অ্যান্ড দেন আমরা এখান থেকে এগ্রিকালচারের জব দেখতে পাচ্ছি। এখানে 10 জন ওয়ার্কারের প্রয়োজন। এই যে এগ্রিকালচার ওয়ার্কার 10, অর্থাৎ 10 জন ওয়ার্কারের প্রয়োজন। এখানে বলতেছে 10টা ভ্যাকেন্সি আছে, 50টা ভ্যাকেন্সি আছে বা 5টা ভ্যাকেন্সি আছে। আর এখানে বলবে, এখানে হয়তো লেখা নাও থাকতে পারে, আপনি একটু ঢুকলেও দেখতে পারেন। এখানে এই জবটা কবে পোস্ট করা হয়েছে সব কিছুই কিন্তু এখানে লেখা আছে A to Z। অ্যান্ড দেন আপনি এখান থেকে সব জবগুলাই কিন্তু মূলত এগ্রিকালচার সেক্টরের। তবে এগ্রিকালচার সেক্টরের বিভিন্ন টাইপের জব আছে। এখানে এগ্রিকালচার ওয়ার্কার আমরা এখানে প্রেস করলাম, এন্ড দেন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এটা একটা এগ্রিকালচারের জব। তবে এটা কি জব শর্টে লেখা আছে নিচে, আপনি চাইলে ওটা পড়লে আপনি বুঝতে পারবেন। এন্ড দেন এখান থেকে এটা হচ্ছে লোকেশন, আমরা একটু লোকেশনটা দেখে নেব যে লোকেশনটা কোন জায়গায় পড়ছে। দেখুন এটা ফিনল্যান্ডের কোনো একটা জায়গা। এটা আমরা একটু যদি জুম করি তাহলে আমরা দেখতে পাবো যে এটা ফিনল্যান্ডের কোন শহরে বা কোন জায়গায় এই জবটা আমাদের হবে। এক্সাক্ট লোকেশনটা আপনি এখান থেকে কিন্তু দেখে নিতে পারবেন। আর এক্সাক্ট লোকেশনটা কিংবা কোম্পানিটা দেখে নিতে পারলে সবচেয়ে বেটার হয় আমাদের। এন্ড দেন আমরা চাইলে একটু যদি রিসার্চ করি তাহলে
আমরা অবশ্যই কোম্পানিটাও খুঁজে বাইর করতে পারবো, দেন কোম্পানিটা কোন জায়গায় আছে সেটাও আমরা চাইলে কিন্তু এখান থেকে দেখে নিতে পারবো। আমরা এখন আর এত রিসার্চে যাচ্ছি না, এত কিছু দেখার দরকার নেই, আমরা এখন অ্যাপ্লাই প্রসিডিওরটা একটু বুঝবো। অ্যাপ্লাই প্রসিডিওরটা বোঝার জন্য এখান থেকে আপনি চাইলে এগুলো একটু পড়তে পারেন, অ্যান্ড দেন আপনি চাইলে কিন্তু এই যে লেখা আছে জব ডিসক্রিপশন, এটা পড়লে আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন। এখানে জাস্ট সামথিং কিছু লেখা আছে, এখানে তেমন কিছু লেখা নেই। এখানে বলতেছে যে আপনার IELTS এর শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই, IELTS দরকার নাই, শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নাই। এখানে আপনি ভালো করে দেখুন, নো এক্সপিরিয়েন্স মানে কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন নাই। ইউ ডোন্ট হ্যাভ নিড, অর্থাৎ আপনার অভিজ্ঞতার প্রয়োজন নেই, আপনি কাজের সময় শিখবেন, অর্থাৎ কাজের সময় আপনি এক্সপিরিয়েন্স অর্জন করবেন, অর্থাৎ আপনার কোনো অভিজ্ঞতার এই মুহূর্তে প্রয়োজন নাই। অভিজ্ঞতা না থাকলেও আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন, কাজের সময় আপনি শিখবেন। জেনারেল ওয়ার্কের জব এগুলো লাগে না। এই দেখুন ইংরেজি দক্ষতার প্রয়োজনে এখানে তারা পরিষ্কারভাবে কিন্তু তারা উল্লেখ করতেছে, অ্যান্ড আপনারা চাইলে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। এই কাজের মধ্যে রয়েছে শিশুদের বিভিন্ন কাজ, তাছাড়া আরও বিভিন্ন কিছু এখানে বলা আছে, সংক্ষেপে বলা আছে, এখানে এত কিছু বুঝতে হবে না। এখানে মিল্ক কি জানি বলতেছে, মানে তোলা বা ক্লিনিং করা, এই টাইপের কাজ আর কি। তো যাই হোক, এখানে আমি এটা বিস্তারিত আপনি পড়লেই আপনি বুঝতে পারবেন, এখানে ওই ছোট্ট এটা পড়লেই কিন্তু আপনি খুব ভালোভাবেই বুঝতে পারবেন। অ্যান্ড দেন এখান থেকে আপনি এটা মানে ফার্মিংয়ের জব, এগুলো মানে ওরা নিজেরাই বলতেছে যে আসলে আপনি শিখবেন, এটাই। এখানে আপনি তেমন কিছু এখানে বুঝারও দরকার নেই, আপনাকে অ্যাপ্লাই করার দরকার, আপনাকে ফার্মিংয়ের কোনো একটা জবে অ্যাপ্লাই মানে যাওয়ার দরকার, এটাই। তো এখান থেকে অ্যাপ্লাই করার জন্য এই যে একটা ইমেল তারা দিচ্ছে, এখানে মেইল, এই যে জিমেল, এই জিমেল অ্যাড্রেসের থ্রুতেই কিন্তু আপনাকে অ্যাপ্লাইটা সম্পূর্ণ করতে হবে। অ্যান্ড দেন এখানে আমরা জিমেলে প্রেস করলাম, অ্যান্ড দেন আমরা চাইলে কিন্তু এখান থেকে যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদেরকে এগ্রিকালচার অর্থাৎ ফার্মিংয়ের উপর স্ট্যান্ড আপ ফর্মেটে একটা ইউরোপাস ফর্মেটে সিভি তৈরি করতে হবে। এরকম ফার্মিংয়ের একটা সিভি তৈরি করে আপনাকে মূলত অ্যাপ্লাই সম্পূর্ণ করতে হবে। এক্ষেত্রে যদি সিভি না থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, অথবা যে কোনো এক্সপার্টের থ্রুতে এগ্রিকালচারের একটি সিভি তৈরি করে মূলত আপনাকে অ্যাপ্লাই সম্পূর্ণ করতে হবে। সিভি না থাকলে অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফেসবুক আইডি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, সেটাতে যোগাযোগ করলে আমরা আপনাকে মূলত সিভি তৈরি করে দেওয়ার চেষ্টা করবো। আর সেটার জন্য একটা কস্ট আছে, সেটা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন থেকে একটু কষ্ট করে দেখে আসবেন। আর অ্যাপ্লাই সহ কাজ করালে অবশ্যই আপনি কাজ করাতে পারেন, অথবা আপনি অ্যাপ্লাই সহযোগিতা আমাদের কাছ থেকে নিতে পারেন। এক্ষেত্রে আমাদের কাছ থেকে অ্যাপ্লাই সহযোগিতা নিতে চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। দেন অ্যাপ্লাই করার জন্য এখন আপনাকে যেটা করতে হবে, একটু ব্যাক করে বাইরে হলাম, এখান থেকে আমরা ইউরোপাসের সিভিটা জাস্ট আমরা এখানে দেখিয়ে দিলাম। দেন আমরা এই যে সেন্ডের মতো অপশন, এই যে সেন্ডে প্রেস করলেই কিন্তু আপনার অ্যাপ্লাই সম্পূর্ণ হয়ে যাবে। এখানে আর কিচ্ছু লিখতে হবে না, সব লেখা আছে সিভির মধ্যে। এখানে জাস্ট আপনি সেন্ডে প্রেস করলেই আপনার সংক্ষিপ্ত অ্যাপ্লাইটা সম্পূর্ণ হয়ে যাবে। অ্যান্ড দেন আপনাকে অ্যাপ্লাই করার 3 সপ্তাহের মধ্যে আপনার ইমেল বক্সে যদি এই ধরনের কোনো ফর্ম আসে, এই যে ইমেল বক্সে এই ধরনের যদি কোনো ফর্ম আসে, যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই ধরনের কোনো ফর্ম যদি আপনার ইমেইলে আসে, তাহলে মনে করতে হবে যে আপনার অ্যাপ্রুভ হয়ে গেছে। দেন এই ফর্মগুলোকে ফিল আপ করে কোম্পানিকে রিমেল করতে হবে। কোম্পানিকে রিমেল করলে কোম্পানি গভর্নমেন্টে আবেদন করবে আপনার জন্য একটি ওয়ার্ক কন্ট্রাক্ট রেডি করে দেওয়ার জন্য। ওয়ার্ক কন্ট্রাক্টটি আসতে আরও 2 সপ্তাহ বা 1 সপ্তাহ সময় লাগে। অ্যান্ড দেন ওয়ার্ক কন্ট্রাক্টটি যখন আপনার হাতে ইমেলের মাধ্যমে চলে আসবে, তখন আপনি ওইটা নিয়ে এম্বাসিতে দাঁড়াবেন। এক্ষেত্রে প্রশ্ন আনতে পারেন যে ভাই, ফিনল্যান্ডের এম্বাসি কি বাংলাদেশে আছে? অবশ্যই ফিনল্যান্ডের এম্বাসি হচ্ছে সুইডিশ দূতাবাস। সুইডিশ দূতাবাস থেকে আপনি ফিনল্যান্ডের ভিসার জন্য আবেদন করতে পারবেন। আপনারা জানেন ইউরোপের 8টি দেশের এম্বাসি বাংলাদেশে চলে আসছে, তার মধ্যে একটি হচ্ছে ফিনল্যান্ড। আর আপনি এই জব পোর্টালের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখছি, আপনারা চাইলে ওখান থেকে আইসা মূলত এখান থেকে আপনারা চাইলে কিন্তু এখানে যত জব আছে, প্রায় 100 কতটা জব আছে, এই জবগুলোতে 115টা জব আছে বর্তমানে, চেঞ্জ হতে পারে, পরিবর্তন হতে পারে, আপনি এই জবগুলোতে অ্যাপ্লাই করবেন। অ্যান্ড দেন আশা করি আপনার ভালো কিছু কোনো একটা রেজাল্ট আসতেও পারে। আর যদি আপনি এই অ্যাপ্লাই প্রসিডিওর বা অন্যান্য বিষয় যদি বুঝতে না পারেন, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের নাম্বার এবং ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। সিভি তৈরি করেন বা অ্যাপ্লাই করেন, যাই করেন, আপনি আমাদের সাথে যোগাযোগ করলেই আমরা আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করব। তবে হ্যাঁ, আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে সবচেয়ে ভালো হয়, হোয়াটসঅ্যাপে টেক্সট করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন, এন্ড দেন আপনার লাইক কমেন্ট করুন। ধরে নেন আপনি অ্যাপ্লাই করলেন, আপনি অফার লেটার পাইলেন বা ওয়ার্ক পারমিট পাইলেন। এক্ষেত্রে আপনি মূলত ভিসার জন্য কিভাবে আবেদন করবেন, এই বিষয়টা অনেকেই বুঝতে পারে না। আজ আমি আপনাদেরকে একদম ভিসা আবেদন প্রক্রিয়া সহ সব দেখিয়ে দেবো। তবে ভিসার আবেদন করার জন্য আমি ইতিপূর্বেই আপনাকে বলেছি যে আপনাকে ফিনল্যান্ডের এম্বাসিতে যোগাযোগ করতে হবে বা ফিনল্যান্ড দূতাবাসে যোগাযোগ করতে হবে। ফিনল্যান্ড দূতাবাস তো নাই, এক্ষেত্রে আমাদেরকে সুইডিশ দূতাবাস থেকে আমাদেরকে ফিনল্যান্ডের ওয়ার্ক ভিসার জন্য আবেদন করতে হবে। ভিসার জন্য আবেদন করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে সুইডিশ দূতাবাসের অফিসিয়াল পেজে আমাদেরকে যেতে হবে। এজন্য আমাদেরকে এই ওয়েবসাইটে চলে আসতে হবে। ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। অ্যান্ড দেন এখান থেকে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে সুইডিশ দূতাবাসে যেতে হবে। এক্ষেত্রে আমরা সিজনালে প্রেস করব। এখান থেকে আমরা ভিসার যে ক্রাইটেরিয়াটা সেটা বুঝতে হবে যে এটা কোথা থেকে আমাদেরকে ভিসার জন্য আবেদন করতে হবে। অ্যান্ড দেন দেখা যাচ্ছে এখানে তারা যেটা বলতেছে ফিনল্যান্ডের অফিসিয়াল মূলত ভিসা অ্যাপ্লিকেশন সাইট যেটা বলতেছে সেটা হচ্ছে এখানে যেতে হচ্ছে আমাদেরকে। এখানে যাবেন, যাওয়ার পরে একটু নিচের দিকে যদি আসেন তাহলে এখান থেকে আপনি দেখতে পাবেন যে 2 নম্বর অপশনে ফিল্ড ইন দ্য অ্যাপ্লিকেশন অ্যান্ড পে দ্য ফি, এখান থেকে আপনাকে এই যে কন্ট্যাক্ট এখানে প্রেস করতে হবে। এখানে প্রেস করলে আপনাকে এখানে বিভিন্ন কান্ট্রির নাম দেখাবে। আপনি যে কান্ট্রি থেকে অ্যাপ্লাই করবেন সেই কান্ট্রিতে আপনাকে মূলত মানে সিলেক্ট করতে হবে। দেন আমরা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করবো, যেহেতু ভিসার জন্য আমরা বাংলাদেশ সিলেক্ট করতে পারি। আপনি যদি বাইরের কোনো দেশে থাকেন তাহলে সেই দেশটা এখান থেকে সিলেক্ট করতে হবে। অ্যান্ড দেন আমরা এখানে যে বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি, অ্যান্ড দেন এখানে দেখুন লেখা আছে ইন ভিসা ম্যাটার ফিনল্যান্ড দিস রিপ্রেজেন্টেড বাই সুইডেন।
সুইডেন অর্থাৎ সুইডিশ দূতাবাস থেকে আপনাকে ভিসার জন্য আবেদন করতে হবে যদি আপনি এজ এ বাঙালি হয়ে থাকেন, অর্থাৎ বাংলাদেশি হলে আপনাকে সুইডিশ দূতাবাস থেকে ভিসার জন্য আবেদন করতে হবে। এটা কিন্তু পরিষ্কার তারা বলতেছে। ভিসা সংক্রান্ত ক্ষেত্রে ফিনল্যান্ড প্রতিনিধিত্ব করে। ফিনল্যান্ড প্রতিনিধিত্ব করে অর্থাৎ সুইডেন দূতাবাস থেকে। আমরা সুইডেনে প্রেস করলে আমাদেরকে এখন এই মুহূর্তে আমাদেরকে সুইডেনের যে ওয়েবসাইট মানে অফিসিয়াল ওয়েবসাইট যেখান থেকে ভিসার জন্য আবেদন করবেন বা আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার জন্য আবেদন করবেন, এই ওয়েবসাইটে আমাদেরকে নিয়ে চলে আসছে। সো এখান থেকে আমরা এই ওয়েবসাইট থেকে 8,000 টাকার বিনিময়ে আমরা মূলত ভিসার জন্য আবেদন করব। মূলত আপনার ফিনল্যান্ডে ভিসার জন্য আবেদন করার জন্য এই ওয়েবসাইট থেকে আপনাকে করতে হবে। সেক্ষেত্রে 8,000 টাকার মতো একটা ফি আসবে, ওটা আপনাকে প্রদান করতে হবে। অ্যান্ড দেন দেখুন এখানে কোন কোন দেশের কাজ করা হয়। দেখুন যে 8টি দেশের এম্বাসি বাংলাদেশে আসছে সুইডিশ দূতাবাস থেকে প্রসেস করা যায়, সেই দেশগুলো এখান থেকে দেখাচ্ছে। আপনি চাইলে এই দেশগুলোতে অ্যাপ্লাই করতে পারেন ওয়ার্ক পারমিটের জন্য করে। আপনি চাইলে কিন্তু এই দেশগুলোতে ভিসার জন্য আবেদন করতে পারেন এই ওয়েবসাইটটির মাধ্যমে। আশা করি বুঝতে পারছেন। এই দেশগুলোর মধ্যে প্রথমে লেখা আছে ফিনল্যান্ড, আইসল্যান্ড, স্লোভেনিয়া, তাছাড়া